ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের গণিতক কোণের এমসিকিউ অঙ্কের 19 নম্বর দাগের অঙ্ক আমরা করছি। এর আগে অন্যান্য এমসিকিউ আপলোড করা আছে, চ্যানেল পেজটি ভিজিট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অঙ্কগুলো দেখে নিতে পারো। আমরা এখানে 19 দাগের অঙ্কটা করব। 1/3 cos কিউব আলফা sin 3 আলফা প্লাস sin কিউব আলফা ইন্টু cos 3 আলফা রয়েছে, আর 4টে অপশান আছে। এর মধ্যে কোনটা ঠিক আমরা দেখে নেব। আমরা যদি অঙ্কটাকে আরেকবার লিখে নিই, 1/3 cos কিউব আলফা ইন্টু sin 3 আলফা প্লাস sin কিউব আলফা ইন্টু cos 3 আলফা। এরপরে আমরা করবোটা কি, আমাদের একটা জিনিস একটু খেয়াল করতে হবে। প্রথমে এই cos কিউব আছে, এই cos কিউব আছে, এটা দেখে একটা সূত্রের কথা মাথায় এলো। সূত্রটা কি? cos 3 থিটা ইকুয়াল 4 ইন্টু cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এখন আমরা যদি এখান থেকে 4 cos কিউব থিটা বের করে নিই, তাহলে এ পাশে অলরেডি cos 3 থিটা আছে, আর এই মাইনাস 3 cos থিটাকে এদিকে নিয়ে আসতে হবে সমান চিহ্নের এ পাশে। তাহলে হয়ে যাবে কত? প্লাস 3 cos থিটা। তাহলে আমরা এখান থেকে 4 cos কিউব থিটা পেলাম, আর যেহেতু এটা থিটা দিয়ে সূত্রটা, আমরা এখানে আলফা চেঞ্জ করে নেব। এই cos কিউব আলফা রয়েছে বলেই এখানে এই সূত্রে যেতে হবে, মাথায় এলো। কিন্তু সূত্রে যেতে গেলে আমাদের এখানে একটা 4 চাই, cos কিউবের পাশে একটা কি চাই? 4 চাই। তাহলে আমরা পরবর্তী লাইনে ঠিক 4 আনার ব্যবস্থা করব। ঠিক একই রকমভাবে sin কিউব আলফার যে মান, সেটাও আমরা এই সূত্র থেকে বের করব। কোন সূত্র? sin 3 থিটার সূত্র। সূত্রটা কেমন? 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। 4 sin কিউব থিটাটাকে এ পাশে নিয়ে এলাম। কেন? 4 sin কিউব থিটাটা সমান চিহ্নের এদিকে এলো, কারণ মাইনাস আছে। মাইনাস 4 sin কিউব থিটাটা এ পাশে এলে প্লাস 4 sin কিউব থিটা হয়ে যায়, আর এদিকে 3 sin থিটা রয়েছে, আর sin 3 থিটাটাকে আমরা সমান চিহ্নের ডান দিকে এনেছি বলে মাইনাস হয়ে গেছে। তাহলে এটা হলো ফর্মুলা। ফর্মুলা থেকে আমরা sin কিউব থিটার মান পেলাম, এই ফর্মুলা থেকেও cos কিউব থিটার মান পেলাম, কিন্তু আগে একটা 4 বা 4 আছে। তাহলে সূত্রে ফেলতে গেলে আমার 4 দরকার। সেই 4 আনার জন্যে আমরা এখানে একটা ব্যবস্থা করেছি। ওপরে 1-এর 3 তো ছিল, 1-এর 3 রেখেছি, পাশে একটা 4 গুণ করেছি। তাহলে ওই 4টা মেকআপ করার জন্য এখানে একটা 4 নেওয়া যাবে, অথবা এই 4কে মেকআপ করার জন্য নিচে একটা 4 নিতে হবে। 4 কেটে গেলে আগে 1-এর 3ই পাওয়া যাবে। এখন এই 1/4 এটা গুণ করে আমরা 1-এর 12 লিখলাম, আর এই 4টাকে ভেতরে গুণ করে দিলাম। তাহলে এই 4 যদি গুণ করে দিই ভেতরে, তাহলে 4 cos কিউব আলফা হবে, পাশে sin 3 আলফা বসবে, তারপর প্লাস এই 4টা sin কিউব আলফার পাশে বসে 4 sin কিউব আলফা করবে, আর পাশে cos 3 আলফা রয়ে গেল। এবার আমরা সূত্রের অ্যাপ্লিকেশন করব। 1/12 রয়েছে বাইরে, এখানে cos 3 আলফা প্লাস 3 cos আলফা। কেন? কারণ এই 4 cos আলফার জন্যে যে সূত্র, সেটা আমরা এখানে পেয়েছিলাম, এখান থেকে আমরা এই সূত্র লিখে দিয়েছি। এই যে সেই সূত্রটা পেয়েছিলাম, লিখে দিয়েছি। আর পাশে রয়েছে কি? এই যে sin 3 আলফা, সেই sin 3 আলফাটা এই পাশে আমরা বসিয়ে দিলাম। এবার প্লাস, এবার এই 4 sin কিউব আলফার জন্যে এখানে যে সূত্রটা, সেটা আমরা লিখলাম 3 sin আলফা, এটা আলফা, আর মাইনাস sin 3 আলফা, এটাও আলফা, ইন্টু cos 3 আলফা। কেন? এই সাইডের যে cos 3 আলফা, সেটা বসে গেল পাশে। এবার আমরা চলে আসছি তার পরবর্তী ধাপে। 1/12 আছে, 1/12 ছিল আগে, 1/12 রাখা হয়েছে। এখন এই যে sin 3 আলফাটা, এটা গুণ হয়েছে কাদের সাথে? এই ব্র্যাকেটের মধ্যে থাকা দুটো জিনিসের সাথে। sin 3 আলফাটা গুণ হয়ে একবার cos 3 আলফার পাশে এসে বসবে, মানে এটা এর পাশে বসবে, আবার এটাও এর পাশে এসে বসবে। তাহলে sin 3 আলফা এটার সাথে cos 3 আলফার যে গুণ, সেটা এটা আর এই হয়ে গেল। আর sin 3 আলফার সাথে 3 cos আলফার গুণ করে 3 cos আলফা ইন্টু sin 3 আলফা হলো। তার পাশে এই যে cos 3 আলফা, সেটাও গুণ করা হলো কার সাথে? একবার 3 sin আলফার সাথে। এই যে 3 sin আলফা ইন্টু cos 3 আলফা হলো। আবার এই cos 3 আলফাকে sin 3 আলফার সাথে গুণ করে পাশে পাশে বসে গেল, মানে এটা একবার এর পাশে গিয়ে বসলো, আবার এটা একবার এর পাশে গিয়ে বসলো, গুণের নিয়ম অনুযায়ী। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথমে যেটা রয়েছে আর এই শেষে যেটা রয়েছে একই জিনিস, শুধু আগে পরে আছে। গুণ বিনিময় নিয়ম মেনে চলে তো সমস্যা নেই। sin 3 আলফা cos 3 আলফা, আর এটা sin 3 আলফা cos 3 আলফা, একই জিনিস। এখন এটা প্লাস আর এটা মাইনাসে, একই জিনিস বিপরীত চিহ্নযুক্ত হলে কেটে যায়।
তো আমরা কেটে দিয়েছি। এখন এখানে আমাদের কত থাকলো, 3 cos আলফা সাইন 3 আলফা আর 3 সাইন আলফা cos 3 আলফা, যেটা পড়ে রইলো সেটা আমরা এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখে নিয়েছি, আর আগে রয়েছে 1/12। এখন এই 1/12 যেটা এখানে থাকলো, এখন আমরা এখান থেকে 3কে কমন নেব, কেন, এর কাছে 3 আছে আর এর কাছে 3 আছে, তাহলে এই 3টা কমন নিয়ে বাইরে নিলাম, বাইরে নিয়ে বাকি পড়ে রইল কোনটা, cos আলফা সাইন 3 আলফা সাইন আলফা cos 3 আলফা। এটাকে সূত্রে সাজানোর জন্য আমরা একটু আগে পরে করে নিয়েছি, এই যে পোর্শন সেটাকে আমরা আগে লিখেছি সূত্রে ফেলবো বলে, আর এই যে পোর্শন সেটাকে আমরা শেষে লিখেছি এইখানে সূত্রে ফেলবো বলে। আর এই 3টা তো কমন গিয়ে বাইরে এসছে, 3 দিয়ে 12কে কাটলে কত হয়, নিচে 4, ওপরে 1, নিচে 4, মানে 1 এর 4 রয়ে গেল। আর এটা কিসের সূত্র পড়লো, সাইন এ cos বি, তাহলে সাইন এ মানে এখানে আলফা আর বি মানে হচ্ছে 3 আলফা, তাহলে সাইন এ cos বি প্লাস cos এ আর সাইন বি, এই হয়েছে আমাদের এটা ফর্মুলা। আমরা এভাবে পড়ি, সাইন এ cos বি প্লাস cos এ সাইন বি। এখন এ মানে আলফা আর বি মানে 3 আলফা, আমরা সূত্র লিখবো কার, সাইন এ প্লাস বি, তাহলে সাইন কার সূত্র হলো এটা, এ প্লাস বি সূত্র, তাহলে সাইন এ প্লাস বি এই সূত্রে ওপরেরটা, তাহলে এ মানে আলফা আর বি মানে 3 আলফা, এই দুটো যোগ করলে কত হচ্ছে, আলফা প্লাস 3 আলফা মানে 4 আলফা, সাইন বসে গেল আর 1/4 আগে আছে, তাহলে 1/4 সাইন আলফা। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর, যেটা অপশান এতে আছে। দেখা যাক কোন অপশানে আছে, অপশান এতে রয়েছে, এই যে অপশান এ হচ্ছে 1/4 সাইন আলফা। এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত এই চ্যানেল থেকে আপলোড করা হয়, আরও বিভিন্ন শর্টকাট ট্রিকের সাহায্যেও অঙ্ক আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, চ্যানেল পেজটি ভিজিট করো, যেখানে হাজারো ট্রিকের সাহায্যে ম্যাথ পেয়ে যাবে। আর প্রতিনিয়ত এই ক্লাস 11 বা 12 এই টাইপের ম্যাথ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।